আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাবলাম একবার আসবো না, আবার ভাবলাম আসবো, আবার ভাবলাম আসবো না, তারপরে সিদ্ধান্ত নিলাম তাহলে এসেই যাই। যেহেতু আমি প্রশ্ন সলভ করতে পারি না, এই কারণে ভাবলাম আপনাদের এসে সলভ দিয়ে কী হবে, থাক। প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ শুক্রিয়া। সবাইকে একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশেষে আপনাদের সাথে লাইভ সেশনে আসতে পেরেছি। সুস্থ রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, ওনার দরবারে শতকোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইচ্ছা ছিল প্রশ্নটা সলভ করার এবং আপনাদের সলিউশন দেওয়ার, কিন্তু মানসিকভাবে আপনারা যেই পরিমাণ আঘাত করছেন, এরপরে আসলে সেই ইচ্ছাটাই মরে গেছে। যাই হোক, একটা বিষয় বরাবরই আমি বিভিন্ন সময় বলেছি, আগেও বলেছি, আপনি যদি হচ্ছে নন ক্যাডারে এক্সাম দিতে চান, নন ক্যাডার বিশেষ করে হচ্ছে আপনি যদি হচ্ছে দুদক, এনএসআই এগুলো এক্সাম দিতে চান, এগুলো প্যাটার্নটা একটু আলাদা। সো আপনার কি বলে হচ্ছে প্রস্তুতিটাও একটু আলাদাই হওয়া উচিত বলেই আমি মনে করি। যাই হোক প্রিয় ভাই বোনেরা, ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সমস্ত অপারগতা এবং সাধুবাদ জানাচ্ছি আপনাদের সমস্ত ভালো যে বিষয়গুলো সেগুলোকে আর কি। যাই হোক, আর কথা না বাড়ায় আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত লাইভ সেশন ইনশাআল্লাহ। আজকে অনেকগুলো প্রশ্ন সলভ হবে ইনশাআল্লাহ, পুরোটা সময় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজমিরা, থ্যাংক ইউ বোন আমার। আচ্ছা ওকে, যাই হোক, সবাইকে স্বাগতম আজকের লাইভ সেশনে। আজকে আমাদের 15তম পর্ব চলতেছে, রাইট? দেখতে দেখতে আমরা 15তম পর্ব চলতেছি। মাঝখানে 2-1 দিন অসুস্থতা আরো বিভিন্ন কারণে বন্ধ ছিল। আসেন আমরা আর কথা না বাড়াই, আমরা গতকাল মেবি কিছু প্রশ্ন আমরা দেখছি, সেখান থেকে বাদ দিয়ে আমরা তারপর থেকে শুরু করব। 5 নাম্বার পর্যন্ত আমরা দেখছিলাম, রাইট? ইয়েস, এখান থেকে আমরা দেখব। দেখেন কি বলছে, খেয়াল করে দেখেন। শি বলছে, শি মনে রাখবেন এটা কিন্তু লিঙ্কিং ভার্ব, এটা ইজ দ্বারা রিপ্লেস করা যায়। শি সেমড, সেটা হচ্ছে ব্যক্তি। আমি গতদিন বলেছিলাম আপনাদেরকে শেখাইছিলাম সাবজেক্ট যদি বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, এর পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে। সাবজেক্টটা যদি কি হয়, সাবজেক্টটা যদি আপনার ব্যক্তিবাচক হয়, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ অথবা লিঙ্কিং ভার্ব, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল হবে। অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়। সাবজেক্টটা যদি কি হয়, খেয়াল করে দেখেন, সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়। ওকে ডান। আচ্ছা আসেন তাহলে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ব্যক্তিবাচক। সেম এখানে ইজ ধরে নেন, তাতেও কোনো সমস্যা নেই, কেননা মনে রাখবেন লিঙ্কিং ভার্ব ক্যান বি রিপ্লেসড। লিঙ্কিং ভার্ব খুব ভালো করে মনে রাখবেন, লিঙ্কিং ভার্ব ক্যান বি রিপ্লেসড। লিঙ্কিং ভার্বকে রিপ্লেস করা যায় বাই বি ভার্ব অথবা ইজ দ্বারা অথবা বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। হ্যাঁ, লিঙ্কিং ভার্বকে বি ভার্ব অথবা ইজ দ্বারা রিপ্লেস করা যায়। আমার কাছে মনে হচ্ছে, কেন জানি, she seemed embarrassed and ill, এই যে দেখেন ইল at age, and bent her head। ইলটা কিন্তু অ্যাডজেক্টিভ, মনে রাখবেন ইলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 7 নাম্বার কি বলছে দেখেন, হ্যামলেট রিটেন বাই। এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে হ্যামলেট ইজ। খেয়াল করে দেখেন, এ বাক্যের মূল বাক্য হচ্ছে হ্যামলেট ইজ। এখানে মাঝখানে যা আছে, মাঝখানে এই যে রিটেন ইন আর্লিয়ার 17th century, এই যে রিটেন ইন আর্লিয়ার 17th century, এটা হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইয়েস, রিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে হুইচ আছে, হুইচ ওয়াজ রিটেন, হুইচ ওয়াজ দিলে এটা হয়ে যাবে, এটা কি হবে বলেন? হুইচ ওয়াজ দিলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। যদি হুইচ ওয়াজ থাকে এই মাঝখানে, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেহেতু হুইচ ওয়াজ নাই, তাহলে এই কারণে রিটেন, হ্যামলেট রিটেন, এইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই বাক্যের মূল বাক্য হচ্ছে হ্যামলেট ইজ as alive and dash today as it was nearly 400 years ago। alive, খেয়াল করে দেখেন, alive অ্যাপোজিটিভ বলতে পারেন, রিটেন পাস্ট পার্টিসিপল আছে,
যেহেতু পাস্ট পার্টিসিপল আছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজই বলি, এটা ভালো হবে। অ্যাপোজিটিভ এটা কমপ্লিমেন্টের মতো কাজ করে। যেমন আমি যদি বলি I love Sadia, I love Sadia, a student of Eden Mohila College. I love Sadia, a student of Eden Mohila College. এইটাকে আমরা বলতে পারি অ্যাপোজিটিভ, এটাকে আমরা অ্যাপোজিটিভ বলতে পারি। সো এটা আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজই বলবো আমার দৃষ্টিতে, এটা আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। ইজ অ্যালাইভ, অ্যালাইভ মানে জীবন্ত, অ্যাডজেক্টিভ। অ্যান্ড আমরা কি নেব তাহলে? হ্যামলেট, হ্যামলেট কি ব্যক্তি? না, বস্তু। অবশ্যই নিব আপিলিং, আবেদনময়। এখনো তার একটা আবেদন আছে না নাই? হ্যামলেট। আধুনিক যুগে হ্যামলেটের একটা বিখ্যাত উক্তি আছে না, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, আছে না? বিখ্যাত একটা উক্তি আছে, বিখ্যাত। হ্যামলেটের একটা বিখ্যাত উক্তি আছে, দেখেন হ্যামলেটের একটা বিখ্যাত উক্তি আছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, রাইট? এই কারণে দেখেন আধুনিক যুগে বলা হয় আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে একটা দোটানা অবস্থায় পড়ে যায়। আধুনিক যুগে বলা হয় আমরা সবাই কিন্তু হ্যামলেট, আধুনিক যুগে আমরা সবাই হ্যামলেট। না, আপনাদের শেয়ার করতে বলবো না, আর ইচ্ছা হলে করবেন, না হলে নাই, কোনো বাধা ধরা নাই। আপনার ইচ্ছা হলে আপনি শেয়ার করবেন, না হলে একদমই নাই, কোনো সমস্যা নাই। যাই হোক, আসেন তাহলে অবশ্যই অবশ্যই অ্যান্সার হচ্ছে কি নাম্বার হবে? এটার অ্যান্সার অবশ্যই হবে আপিলিং, এখনো আবেদনময়ী। হ্যাঁ, এখনো এটা আবেদনময়ী, কথা কি বুঝছেন কিনা? আচ্ছা, 8 নম্বরে কি বলছে দেখেন, দ্য মুভি। এই যে দেখেন দ্য মুভি, মুভিটা ব্যক্তি না বস্তু? মুভি বস্তু, তাহলে মুভি ওয়াজ কি হবে? বোরিং হবে, বোরিং। as soon be become, as soon, আমি জানি না এটা হয়তো বা টাইপ মিস্টেক করছে। as soon হি, এটা বি হবে না, এটা মূলত হবে হি বিকেম, তাহলে হিটা হচ্ছে আপনার ব্যক্তি, হি ব্যক্তি, বিকেম এটা বোর্ড, BORED, বোর্ড। তাহলে বোরিং ছিল বোর্ড, বোরিং বাদ, বোরিং বাদ। ইয়েস, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। অ্যান্সার উইল বি ডি। ইয়েস, অ্যান্সার উইল বি ডি। না একদম অভিমান করি নাই রে জোয়ান, পাবলিক ফিগার হলে গালি খাইতে হয়, এটা স্বাভাবিক। মোহাম্মদ রায়হানুদ্দিন, হ্যাঁ মনে আছে। না এনএসআই পারি না, তো এই জন্য এনএসআই এর প্রশ্ন সলভ করব না। যাই হোক, আসেন শুরু করি। দেখেন এরপরে কি বলছে দেখেন, 9 নাম্বারে কি বলছে দেখেন, দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার্স, খেয়াল করে দেখেন, শুড বি ব্যান। দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার্স হচ্ছে নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ হবে আমার কাছে যেটা মনে হয়। ওই যে দেখেন ব্রেক থেকে হয় ব্রোক, আর ব্রোক থেকে হয় ব্রোকেন, পাস্ট পার্টিসিপল, ব্রোকেন। সো সেম অ্যাজ আমরা বলতে পারি ব্রোকেন হার্ট। এই যে ব্রোকেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এখানে বেশিরভাগই হৃদয় হচ্ছে ভাঙ্গা হৃদয়। ব্রোকেন হার্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল, ব্রোকেন হার্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমার কাছে কেন জানে মনে হয় ড্রাং মানে হচ্ছে এখানে মাতাল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দিস ইজ পাস্ট পার্টিসিপল। ড্রাং ড্রাইভার, মাতাল ড্রাইভারের শুড বি ব্যান, মাতাল ড্রাইভার। আমার উত্তর মনে হয় যে সি নাম্বারটাই হবে। ইয়েস, সি নাম্বারটা শুড বি। এই যে দেখেন বির পরে V3, আমি এই কথাগুলো আপনাদেরকে এর আগে বলছিলাম। বি ভার্বের পরে যদি আইএনজি থাকে তাহলে মনে রাখবেন, বি ভার্বের পরে আইএনজি থাকলে ওটা অ্যাক্টিভ। বি ভার্বের পরে যদি V3 হয় তাহলে মনে রাখবেন সেইটা প্যাসিভ।
বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে অবশ্যই সাবজেক্টিভ ফর্মে বসে। এই চারটা মনে রাখবেন, এই চারটা হচ্ছে বি ভার্বের ব্যবহার, আজীবন মনে রাখবেন এই চারটা হচ্ছে বি ভার্বের ব্যবহার। আজকে 300 হবে না রে ভাই, একটু শেয়ার করে দেন প্লিজ। আজকে কি 300 হবে না, একটু শেয়ার করে দেন প্লিজ, প্লিজ শেয়ার করে দেন। আচ্ছা বলেন তো, আমরা যদিও আসবো আই উইশ, আই ওয়ার ইউ, আমার ইচ্ছা করে আমি যদি তুমি হতাম, এই যে ইউ দেখতেছেন ইউ, বলেন তো এই ইউটা সাবজেক্টে আছে না অবজেক্টে আছে বলেন? এই ইউটা সাবজেক্টে আছে নাকি অবজেক্টে আছে বলেন? এই ইউটা সাবজেক্টে আছে নাকি অবজেক্টে আছে? হ্যাঁ, সলিউশন দিব আলফ্রেড টেনিসন, এনএসআই সলিউশন দিব। না নাই, ব্যাংকের আমি করাই না, ব্যাংক করাই না, নাই। ইজাজ ভাই থ্যাংক ইউ। এটা সাবজেক্টে আছে না অবজেক্টে আছে বলেন? ইট উড বি সাবজেক্ট অর অবজেক্ট। অবশ্যই মনে রাখবেন। না সালাউদ্দিন, তুমি যদি এটা অবজেক্ট বলো কেমনে হয়? এটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে প্রোনাউন। এই যে দেখো বি ভার্ব, সালাউদ্দিন তুমি যদি এটা ভুল করো তাহলে কেমনে হয় সালাউদ্দিন? বি ভার্ব, বি ভার্বের পরে, বি ভার্বের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মে থাকে। বি ভার্বের পরে যদি, বি ভার্বের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মে থাকে। ইয়েস, বি ভার্বের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মে থাকে, অবজেক্ট না, অবজেক্ট না, সাবজেক্টিভ ফর্মে। এই যে দেখেন, এই যে দেখেন শুড, এই যে বি ভার্ব, বি ভার্বের পরে ভি3 আছে, এটা হচ্ছে প্যাসিভ, পুরোটাই আছে হচ্ছে প্যাসিভ। আচ্ছা যাই হোক, আসেন আর না যাই। 10 নম্বর কি বলছে? দেয়ার, দেয়ার বরাবরের মতো অ্যাডভার্ব ওয়্যার। ওয়্যার কেন হলো? রিয়াকশনটা হচ্ছে প্লুরাল, এই কারণে হয়েছে ওয়্যার। রিয়াকশনটা হচ্ছে নাউন, তাহলে এখানে একটা দরকার অ্যাডজেক্টিভ। তাহলে এ মিক্স হবে না, মিক্স হবে না, মিক্সড হবে না, এটা মিক্স করা না, হবে মিক্স মানে মিশ্র, পাস্ট পার্টিসিপল হবে মিক্সড রিয়াকশন। অনেকটা ওই যে বললাম ইনভাইটেড, ইনভাইটেড গেস্ট, ইনভাইটেড গেস্ট। এরপরে হচ্ছে রিটেন, রিটেন এক্সাম, রিটেন এক্সাম। এরপরে হচ্ছে ম্যারিড, ম্যারিড উইমেন, ম্যারিড, ম্যারিড উইমেন। আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে পুরো মাস্টার বই আপনাদেরকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। এর বিনিময়ে আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইছিলাম, আপনাদের রেগুলার পার্টিসিপেশন আর একটু শেয়ার করে দেবেন প্লিজ। আপনারা সেই জায়গাটা হারাই ফেলতেছেন। আমিও কি মনে হয় ক্লাসগুলো অফ করে দিই, কি বলেন? ইট উড বি বেটার রাইট? আমার মনে হয় ক্লাসগুলো অফ করে দেওয়াই ভালো। আপনাদের পার্টিসিপেশনটা আগের মতো আর নাই। ইট উড বি বেটার ইফ আই ক্লোজ দ্য ক্লাস। আমার মনে হয় ক্লাসটা অফ করে দেওয়াই ভালো। হ্যাঁ, তাহলে এখানে হবে অ্যান্সার হচ্ছে মিক্স, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হবে। এরপরে কি বলছে দেখেন, হি পাস, সে পাস করেছে, এটা কিন্তু ভি2, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এ অর্ডার, অর্ডার, অর্ডারটা হচ্ছে নাউন, তাহলে হবে একটু আগে বললাম রিটেন, রিটেন অর্ডার, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। সো রিটেন অর্ডার, সে একটা লিখিত আদেশ, সে একটা লিখিত আদেশ পাস করেছে, সে একটা লিখিত আদেশ কি করছে? পাস করছে আর কি। হ্যাঁ, 12 নম্বরে কি বলছে দেখেন, দ্য টল জেন্টালম্যান, টল, দাটা হচ্ছে ডিটারমিনার, টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর জেন্টালম্যানটা হচ্ছে নাউন। আচ্ছা, দ্য টল জেন্টালম্যান, খেয়াল করে দেখেন এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে ইজ, ইজ দ্য ব্যাংক ম্যানেজার, লম্বা মানুষটা ব্যাংক ম্যানেজার। তাহলে টল জেন্টালম্যান মানুষটা, এখানে হু দিছে, হুয়ের পরে ফাইনাইট ভার্ব নাই, এ নাম্বারটা বাদ। বি নাম্বারটা হবে না কেন জানেন? বি নাম্বারটা হবে না আমি যদি নেই, বি নাম্বারটা ইজ স্ট্যান্ডিং। খেয়াল করে দেখেন এখানে ভার্ব আছে দুইটা ফাইনাইট, দুইটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো কনজাংশন নাই। এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো কনজাংশন নাই। এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো কনজাংশন নাই। ইয়েস,
এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো কনজাংশন নাই, এই কারণে বি নাম্বারটা হবে না। আমি জানি এই প্রশ্নের উত্তর অনেকেই বি মারবেন না, স্ট্যান্ডও হবে না, সেম বি আর সিতে একই সমস্যা, অ্যান্সার হবে স্ট্যান্ডিং। তাহলে এই বাক্যটা আমি যদি আপনাকে বলি, এই বাক্যটা মূল বাক্য হচ্ছে দ্য জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, দরজার পাশে দাঁড়িয়ে, দরজার পাশে দাঁড়িয়ে, ইজ দ্য ব্যাংক ম্যানেজার, দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়ানো লম্বা মানুষটা হচ্ছে ব্যাংকের ম্যানেজার। এই স্ট্যান্ডিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটার নাম হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটা জেন্টলম্যানকে মডিফাই করতেছে। ওকে, দিস ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটা জেন্টলম্যানকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? জেন্টলম্যানকে মডিফাই করতেছে, জেন্টলম্যান। 300 স্টুডেন্ট হবে না মনে হয়, আচ্ছা 300 উঠবি রাইট, আচ্ছা ওকে, নো ম্যাটার, এটা জেন্টলম্যানকে মডিফাই করতেছে। আচ্ছা আসেন 13 নম্বর কি বলছে দেখেন, সাম অফ আওয়ার পার্সন, সাম অফ আওয়ার পার্সন, আমাদের কিছু ব্যক্তি। এই বাক্যের মূল বাক্য যে সাম অফ আওয়ার পার্সন উইল নট কাম টুনাইট, আমাদের কিছু ব্যক্তি আজকে আসবে না। কারা? ইনভাইটেড টু দ্য পার্টি, যারা পার্টিতে আমন্ত্রিত। এই ছাড়া ইনভাইটিং হবে না, আমার ধারণা হবে ইনভাইটেড, মানুষ দাওয়াত প্রাপ্ত হয়। ইনভাইটিং প্রেজেন্ট পার্টিসিপল না, এটা হবে না, দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হু ইনভাইটেড না, হু যদি থাকতো ওয়াজ ইনভাইটেড তাহলে হয়তো সি নাম্বারটা, এটাও হবে না, কেননা এটা বসালে কোনো লিঙ্কার বা কনজাংশন নাই, এটা হবে তাহলে সাম অফ আওয়ার পার্সন। আচ্ছা আমারে বলেন তো এখানে সামটা কোন পার্টস অফ পিস, সামটা কোন পার্টস অফ পিস বলেন তো প্লিজ, সামটা কোন পার্টস অফ পিস প্লিজ বলেন তো বাচ্চারা। বলেন প্লিজ, ইয়েস থ্যাংক ইউ, অন্তর ইসলাম থ্যাংক ইউ। অবশ্যই প্রোনাউন, এটা প্রোনাউন যদি বলা থাকে ভালো করে বুঝেন, এগুলো আসলে বুঝতে হয়। সেটা হচ্ছে সাম বয়েস, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ডিটারমিনার। কিন্তু যদি বলা হয় সাম অফ দ্য বয়েস, সাম অফ দ্য বয়েস এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ প্রেপোজিশন নাউন এইভাবে কখনো হয় না, প্রথমে অ্যাডজেক্টিভ পরে প্রেপোজিশন এরপরে নাউন, এইভাবে কখনো হয় না, এইভাবে কখনো হয় না, সো এটা হচ্ছে প্রোনাউন। 14 নম্বরে কি বলছে দেখেন, দ্য ব্রিজ দেখেন, খেয়াল করে দেখেন, রিসেন্টলি, এ বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য ব্রিজ হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, ব্রিজে কিছু ত্রুটি ধরা পড়েছে। এই যে দেখেন হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, খেয়াল করে দেখেন এটাও কিন্তু প্যাসিভে আছে, হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে। দ্য ব্রিজ কনস্ট্রাক্টেড, উত্তর এ হবে না, যদি হুইচ থাকতো তাহলে উত্তর এ হইতো, হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড। এখানে যদি হুইচ থাকতো তাহলে সি হইতো, তাহলে হ্যাজ কনস্ট্রাক্টেড না হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, এটা প্যাসিভ হবে। সো এগুলো একটাও হবে না, অ্যান্সার হবে কনস্ট্রাক্টেড। এবং এই কনস্ট্রাক্টেড এটা হচ্ছে V3, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কনস্ট্রাক্টেড রিসেন্টলি ফর দ্য রেল রোড, এই পুরোটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা ব্রিজকে মডিফাই করতেছে। ইয়েস, পুরোটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা ব্রিজকে কি করতেছে, মডিফাই করতেছে। খেয়াল করে দেখেন, হ্যাঁ
পুরোটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো ফ্রেজের ক্লাস করতে হবে আপনাকে। An inflation rate is only 4% dash a difference to export. An inflation rate যেটা কি করছে, মেকিং এ বিগ ডিফারেন্স টু এক্সপোর্ট, মানে মাত্র 4% যেটা করেছে এটা অবশ্যই মেকিং হবে। আর মেকিং দিয়েন না, তাহলে এখানে ইজ আছে, আর মেকিং, দুটা ভার্ব নরমালি কনজাংশন বা লিঙ্কার ছাড়া বসে না। ব্যতিক্রম বাক্য আছে, কিন্তু দুইটা ভার্ব নরমালি কনজাংশন বা লিঙ্কার ছাড়া বসে না। দুইটা ভার্ব নরমালি কনজাংশন বা লিঙ্কার ছাড়া বসে না, ঠিক আছে না? দুইটা ভার্ব কনজাংশন বা লিঙ্কার ছাড়া বসে না। আচ্ছা, যাই হোক, দুইটা ভার্ব, আবারও বলতেছি, দুইটা ভার্ব কনজাংশন বা লিঙ্কার ছাড়া বসে না, ঠিক আছে না? আজকের এক্সাম নিয়ে যেভাবে আপনারা অপমান করে আমাকে কথা বলছেন, আপনার প্রিপারেশন নাই, কিন্তু যেভাবে আমাকে অপমান করছেন, পুরোদস্তুর অপমান করছেন, আমার কাছ থেকে কিছু না কিছু শিখছেন। এরপরে মেয়েটা অসুস্থ, মানসিকভাবে পর্যদুস্ত আসলে, তো একেবারে না আসলে কেমন হয়, তাই চেহারাটা দেখাই গেলাম। ইনশাআল্লাহ কালকে আবার আপনাদের সাথে কথা বলবো। ভুল ত্রুটি মাফ করবেন, কালকে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আমার মেয়েটার জন্য একটু দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।